ডিলিমিটেশন প্রক্রিয়াকে শাসক গোষ্ঠী প্রহসনে পরিণত করেছে। চূড়ান্ত খসড়ায় জনগণের আবদার আপত্তি গুরুত্ব দেওয়া না হলে পরিণাম ভালো হবে না। ডিলিমিটেশনের নামে বিশেষ সম্প্রদায়কে ছিন্ন ভিন্ন করা হয়েছে। অসঙ্গতিপূর্ণ ডিলিমিটেশন খসড়ার বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিয়ে দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের উদ্যোগে নিলামবাজারে আয়োজিত প্রতিবাদ সভায় খসড়ার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঙ্কার ছুড়ে দিয়েছেন রাজনৈতিক অরাজনৈতিক নানা শ্রেণীর বিশিষ্টজনরা। ডিলিমিটেশনে মানা হয়নি কোনো ধরনের গাইডলাইন। চূড়ান্ত খসড়া যদি জনসাধারণের স্বার্থে না হয় তবে জেলা জুড়ে আন্দোলন গড়ে তোলার পাশাপাশি গণহারে জনগণ মামলা ঠুকবেন বলে হুঁশিয়ারি ছুড়ে দিলেন আইনজীবী জাকির হোসেন। ডিলিমিটেশন ইস্যুতে প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমদকে তীর্যক আক্রমণ করে আইনজীবী কবির আহমদ বলেন, সিদ্দিক আহমদের যোগসাজশে গ্রামাঞ্চলকে ছিন্ন ভিন্ন করা হয়েছে। শাসক গোষ্ঠীর সুবিধাবাদী ডিলিমিটেশন মেনে নেবেন না, প্রয়োজনে আইনি লড়াইয়ে যাবেন বলে হুমকি দিয়েছেন আইনজীবী কবির। শাসক দলকে সুবিধা করে দিতে মাত্র ৫-৬ হাজার ভোট দিয়েও বহু জিপি গঠন করা হয়েছে, আবার বহু জিপিতে ১২-১৩ হাজার ভোট সংযুক্ত করা হয়েছে। এটা কি কোনো ডিলিমিটেশন হলো? প্রশ্ন তুলে ক্ষোভ ঝাড়লেন প্রাক্তন জেলা পরিষদ সদস্য মাওলানা আব্দুর রউফ। সাধারণ নাগরিকদের অসুবিধা সৃষ্টি করে অসঙ্গতিপূর্ণ যে খসড়া তৈরি হয়েছে সেটি বাতিল করে গণদাবি মেনেই স্বচ্ছ ডিলিমিটেশন প্রস্তুত করা না হলে বসে থাকবেন না বলে হুমকি ছুড়ে দিয়েছেন দক্ষিণ করিমগঞ্জ নাগরিক অধিকার মঞ্চের সভাপতি তথা কর্ণধার জয়নুল হক। এদিনের সংবাদ বৈঠকের আগে নাগরিক অধিকার মঞ্চের স্থায়ী কার্যালয়ে ডিলিমিটেশন খসড়ার বিরুদ্ধে বড়সড় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এরপরেই সংবাদ মাধ্যমে প্রতিবাদ সভার বিষয়বস্তু তুলে ধরেন জয়নুল হক, আইনজীবী জাকির হোসেন, কবির আহমদ, মাওলানা আব্দুর রউফ, প্রাক্তন জিপি সভাপতি রুহুল আলম চৌধুরী, আশরাফুল নূর শাপলা, রাজন আহমদ তাপাদার, জিল্লুল নূর চৌধুরী, ওয়াসিম রাজা তাপাদার সহ অন্যান্য বিশিষ্টজনরা। আমাদের হাতে একাধিক মন্তব্য রয়েছে, শুনে নেব। সম্পূর্ণ যে গাইডলাইন আছে গভর্নমেন্টে, যে পঞ্চায়েত ডিলিমিটেশনের যে গাইডলাইন আছে, গাইডলাইন বিরোধী। গাইডলাইনে পরিষ্কার লেখা আছে যে জিপি গুলা ইন বিটুইন দুই এলএসির মধ্যখানে আছে, এই জিপি গুলা বাইফার্কেট হইব, শেয়ার হইব। কিন্তু আমরা ড্রাফট নোটিফিকেশনে দেখছি যে এই ধরনের কোনো নাই। দেখা যায় প্রত্যেকটা এক্সিস্টিং জিপি গুলারে বাঙ্গিয়া টুকরা টুকরা করা হয়েছে এবং ওয়ার্ডের ক্ষেত্রে আমরা দেখছি যে গাইডলাইন ফলো করা হয়েছে না। কোনো ওয়ার্ডে ২০০০ ভোটার, কোনো ওয়ার্ডে ৫০০ ভোটার। তৃতীয় কথাটা হয়েছে, যদি এই ডিলিমিটেশনটা কোনো রাজনৈতিক পার্টিরে যদি অগ্রাধিকার দেওয়ার লাগি, সুবিধা দেওয়ার লাগি এই ডিলিমিটেশন হয়, তে আমরা কোনো অবস্থায় আমরা দক্ষিণ করিমগঞ্জের জনসাধারণ, করিমগঞ্জ জেলার জনসাধারণ আমরা কোনো অবস্থায় এটা বরদাস্ত করতাম না। আমরা ফাইনাল লিস্ট প্রকাশ হওয়ার পর যদি জনসাধারণের সুবিধার্থে ডিলিমিটেশনটা না হয়, তে আমরা চূড়ান্ত আন্দোলন করব এবং আমরা গণহারে মামলা মোকদ্দমা করব। এর লাগি আমার প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ যে ডিলিমিটেশনটা যেন জনসাধারণের স্বার্থে হয়। জনসাধারণের পরিপন্থী যদি কোনো ধরনের সীমা নির্ধারণ হয়, সেইটা আমরা কোনো অবস্থায় মানিয়ে নিতাম না। নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চের ডাকে যে সভা করেছিলাম, প্রায় ৫ শতাধিক মানুষ এখানে একত্রিত হয়েছেন। সবাই একমত হয়েছেন যে এই যে বোগাস ডিলিমিটেশন করা হয়েছে সেটাকে আমি বোগাস বলবো। কারণ আমরা জানি এসওপিতে ছিল যে ভোটার সামঞ্জস্যতা। আজকে একটি জিপিতে ৮,০০০ থেকে ১১,০০০-এর মধ্যে ভোটার হতে হয়, সেই এসওপি ছিল। কিন্তু সেই এসওপিকে ভায়োলেশন করে আমি দেখছি থানাই বাজার নামে একটি জিপি আছে, সেখানে মাত্র ৫,০০০ সামথিং ভোটার দিয়ে জিপি করা হয়েছে। হয়ারেল আমার গান্ধাই ব্রাহ্মণশাসন জিপিতে প্রায় ১৪,০০০ ভোটার দিয়ে একটি জিপি করা হয়েছে। এ ধরনের বোগাস ডিলিমিটেশন আমরা কোনো অবস্থাতে মানব না। দ্বিতীয় কথা হলো, জেলা পরিষদে এভাবে তারতম্য করা হয়েছে, কোনো ধরনের সামঞ্জস্যতা নাই, ইকুয়ালিটি নেই। নিলামবাজার জেলা পরিষদে 57,000 সামথিং ভোটার দিয়ে একটি জেলা পরিষদ করা হয়েছে, হয়ারেস লক্ষ্মীবাজার জেলা পরিষদে 87,000 সামথিং ভোটার দিয়ে একটি জেলা পরিষদ করা হয়েছে। এই দুইটা জেলা পরিষদের মধ্যে প্রায় ২৯,০০০ ভোটারের ব্যবধান। এই যে আমরা জানি যে চামচারা এই ডিলিমিটেশন করেছে তাদের বাবার এই দেশটা নয়, দেশ আমাদের। আমরা দেশকে স্বাধীন করেছি, এই দেশের সুবিধা অসুবিধা আমরা দেখব। আমরা প্রতিবাদ করেছি, আন্দোলন করেছি, মেমোরেন্ডাম দিয়েছি, আমাদের হিয়ারিং নেওয়া হয়েছে, বলা হয়েছে যে আমাদের এই ধরনের তারতম্য যেগুলো আছে ইকুয়াল করে দেবেন। যদি আমরা
জেনেছি বিশেষ একটি রাজনৈতিক দলের ফেলমর্দন করার জন্য এ ধরনের ডিলিমিটেশন করা হয়েছে। আমরা কিছুতেই স্বাধীন দেশের নাগরিক হিসাবে সেটাকে বরদাস্ত করব না। দক্ষিণগঞ্জের যিনি শাসক দলের বিধায়ক, বিজেপির বিধায়ক সিদ্দিক আহমেদ সাহেব, উনি হয়তো সেই শাসক বিজেপির নেতাদের সাথে মিলিত হয়ে সেই উনার ভূমিকা নিয়ে আজকে সন্দেহ দেখা দিচ্ছে। আজকে এভাবে যদি পরিকল্পিতভাবে আজকে আমরা তার বিরুদ্ধে আদালতে মামলা করবো, উচ্চ আদালতে তৈরি হচ্ছে, আমরা বিভিন্ন মামলা, কয়েকশো মামলা করবো উচ্চ আদালতে, যেমন খুশি তেমন শাসক যদি কেউ করতে থাকেন, আমরা তার বিরুদ্ধে গণতান্ত্রিক উপায়ে আন্দোলন আদালতে যেতে বাধ্য থাকবো। আপনি বলেছেন বিধায়ক সিদ্দিক আহমেদের কথা, কিন্তু সিদ্দিক আহমেদ তো দেখা গেছে যে সামাজিক মাধ্যমে তিনি বলেছেন বিজেপির বিরুদ্ধে কথা বলেছেন এই ডিলিমিটেশন নিয়ে। এই ব্যাপারে আপনার কি প্রতিক্রিয়া? এইসব মানুষের কোনো বিশ্বাস নেই। তাই সেদিন আপনার নির্বাচন দেখেছেন, আপনারা দেখেন নাই কোন শাসক দলের বিধায়ক মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন, জুম্মার নামাজ বন্ধ, উনি জানেন না? এইসব নির্লজ্জ বেহায়া একটা মির্জাফর গাদ্দার, এইসব দালালদের কাছ থেকে আপনারা কি শিকার তারা কি যে দেখা আপনারা বলুন সেদিন কি বলেছিলেন উনি? ওদের লজ্জা উনি আজকে তৃণমূল কমিটির সদস্য মুখ্যমন্ত্রী বানিয়ে দিয়েছেন, যেখানে সিও সেক্রেটারি এবং প্রত্যেকজন বিধায়ক মেম্বার সিদ্দিক সাহেব উচিত ত্যাগ করা, নৈতিক দায়িত্ব স্বীকার করুন। আজ থেকে 2 মাস আগে বিজেপিকে প্রকাশ্য সমর্থন করেছেন, ওনার কি সারা ছাড়া এসব হয়েছে? আমি জানি বিজেপির এক নেত্রী শিপ্রা গুনকে চেয়ারম্যান বানাবার জন্য বিজেপির কাছে উনি আত্মসমর্পণ করেছেন। 10% স্কিমে নেবেন, 5% রাস্তা থেকে নেবেন, রোজগার করার জন্য আজকে সিদ্দিক সাহেব বিজেপির সঙ্গে মিলে সেই দক্ষিণগঞ্জের মানুষকে বিড়ম্বনায় ফেলে দিয়েছে। আমি নিলামবাজারে দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র, সেই নিলামবাজারে গোপন সূত্রে খবর পাচ্ছি যে মাত্র 4টি জেলা পরিষদ, 4টি মাত্র 38,000 ভোট দিয়ে একটি জেলা পরিষদ সমষ্টি। কিন্তু এই নিলামবাজার দক্ষিণ করিমগঞ্জের প্রাণকেন্দ্র গোড়া বরাবলির মধ্যে একটা ব্যবসায়ী প্রতিষ্ঠান এই নিলামবাজারকে দুলিশাত করার জন্য বিধায়ক সিদ্দিক আহমেদ পড়ে লেগেছে প্রথমত। আর যেটা সবাই দিচ্ছেন এটা একদম মিথ্যা, ভিত্তিহীন, জনগণের কাছে শুধু মুসলমান জনগণের কাছে একটু বলা হওয়ার সঙ্গে এই সমস্ত করতেছেন। আর দুঃখের সওয়াল যে প্রায় 3 লক্ষ ভোট দক্ষিণ করিমগঞ্জে, প্রথমত দক্ষিণ করিমগঞ্জে 3 লক্ষ ভোট, প্রায় 2.5 লক্ষ মুসলিম ভোট, কিন্তু তার তদুপরি ফাতারাকান্দিতে 1,79,000 ভোট। কিন্তু এই 3 লক্ষ ভোট থেকে কেটে কেটে নিলামবাজার জেলা পরিষদের 60টি জিপি বানা আছে, 60টি জিপির মেজরিটি হিন্দু এবং 60টি জিপিতে প্রত্যেকটি ওয়ার্ডও হিন্দু। এর পিছনের ষড়যন্ত্র কি? সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।